এই দুদিনে ভারী বর্ষণে জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মাঝে পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত ভান্ডারপোয়াড়া অঞ্চলে বাড়ি চাপা পড়ে মৃত্যু হল 3 জনের, আর ওই একই ঘটনায় জখম হয়েছেন আরও 3 জন। গ্রামের শালবাগান অঞ্চলের ভেতর একটি শবর পরিবার থাকত। সেখানে গত সোমবার রাত্রিতে প্রবল বর্ষণের ফলে ঘর ভেঙে চাপা পড়ে যায় মোট 6 জন। টামনা থানার পুলিশ নিহতদের দেহ উদ্ধার করে জখমদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এক শিশু সহ মোট 3 জন জখম রয়েছে। তাদেরকে পুলিশ উদ্ধার করে এবং পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। অন্যদিকে মৃতদেহ 3টি উদ্ধার করেছে পুলিশ। দেহগুলি পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। সেই বনের সাইডে থাকে তো এদের মানে কালকে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেটাতে মানে ঘর পড়ে গেছে। কোথায় বাড়ি? ভান্ডারপোয়াড়া। হ্যাঁ, ভান্ডারপোয়াড়া। শাল জঙ্গলে থাকে। কজন আহত হয়েছে? 3 জন মারা গেছে। 3 জন। ওনাদের কি নাম? নামগুলো আমি ঠিক বলতে পারছি না। আপনার কি নাম? আদিত্য মণ্ডল। দেখলাম ঘরের 4টে দেওয়ালি পড়ে আছে, খুব নরম দেওয়াল ছিল মাটির, উপরে টালি দেখলাম, টালিগুলো হয়তো পড়ে যাওয়ার জন্যই এই 3টে ডেথ আমরা এড়াতে পারলাম না, হয়তো মাথায় পড়েছে। সবথেকে বড় অসুবিধা যেটা হয়েছে, এত নির্জনে একটাই মাত্র ঘর ছিল, যে কখন ঘটনাটা ঘটেছে মানে হয়তো সন্ধ্যাতেই হয়েছে, সারা রাত্রি ধরে মানুষগুলো ভুগেছে, কারো কাছে কোনো খবর ছিল না, মানে নিকটবর্তী গ্রাম থেকে অনেকটা দূর এটা। তো সকালবেলায় যখন একজন মাশরুমের জন্য এসেছিলো এখানে, তার মাধ্যমেই খবর পাওয়া গেছে। তারপরে উদ্ধার কার্য শুরু হয়েছে, 3 জন ঠিকঠাক আছে, বাকি 3 জনকে আমরা বাঁচাতে পারিনি। এটা আমাদের কাছে খুব দুঃখজনক। আমরা অনেক বেশি সতর্ক হচ্ছি, সব জায়গায় আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যাতে এরকম আইসোলেশনে কোনো ঘর আর না থাকে। আমরা প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থাটা নিচ্ছি। আর এই বিরিফড যে ফ্যামিলি আছে তাদেরকে যেরকমভাবে যত রকমভাবে হেল্প করা যায় আমরা সেটাই করছি। ম্যাডাম, আপনি তো এলেন স্পটে, আপনি হাসপাতালে গিয়েছিলেন, সেখানে আহতদের দেখলেন, তো কি দেখলেন বা এই ধরনের দুর্ঘটনা কেন ঘটেছে? কেন ঘটেছে তো বলতে পারবো না, কিন্তু এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা মেনে নিতে হবে আমাদের প্রত্যেককেই। কারণ পুরুলিয়াতে যেভাবে বৃষ্টি পড়ছে এরকম ঘটনা ঘটছে এবং এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক ঘটনা। আমরা পরিবারের পাশে আছি। 3 জন যদিও মারা গেছেন, কিন্তু অন্য 3 জন যারা ছিলেন এই বাড়িতে তাদের সাথে তারা এখন স্টেবল আছে, ডাক্তারবাবু আছেন, আমার কথা হয়েছে ওনাদের সাথে, ওনারা এখন মোটামুটি ট্রিটমেন্টে আছেন। যে সব ট্রিটমেন্ট প্রয়োজন আমরা দেখছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এসডিও সাহেব, বিডিও সাহেব, আমরা সবাই এসেছি, আমার ডাক্তারবাবু এসছেন এখানে। দেখুন, এটা তো আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে লোকালয় থেকে একদম একেবারে দূরে এই প্রত্যন্ত এলাকাতে একটি মাত্র বাড়ি ছিল, যার জন্য হয়তো সময় থাকলে যদি আমরা উদ্ধার করতে পারতাম তাহলে হয়তো জীবনটা বেঁচে যেত। যদিও মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, আমরা বাঁচাতে পারিনি 3 জনকে। আগামী দিনে যাতে এরকম ঘটনা ঘটে না, আমরা এখানে লোকাল যারা আছেন আমাদের প্রশাসনিক থেকে বা আমাদের অন্যান্য প্রতিনিধিরা যারা আছেন তাদের সাথে কথা হলো, এরকম যদি বাড়ি কোথাও তারা দেখেন আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তাদের কথা বলবো এবং লোকালে যাতে থাকেন এবং এরকম পরিস্থিতি না আসে সেটা আমরা দেখছি।